সাপ্লি তালিকা প্রকাশের পর সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে যুযুধান রাজ্য এবং কমিশন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, রাজ্যের তরফে যে সমস্যাগুলির কথা তুলে ধরা হয়েছে তা হচ্ছে যে ৫-৬টি রাজনৈতিক দলের মোট ১৪ জন এমন প্রার্থী রয়েছেন যে প্রার্থীদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তাদের এই পুরো বিষয়টি যদি ৬ মার্চের মধ্যে নিষ্পত্তি করা না হয়, ৬ এপ্রিলের মধ্যে যদি নিষ্পত্তি করা না হয়, তাহলে তারা মনোনয়ন জমা দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের তরফে বলে দেওয়া হয়েছে যে তাদের অ্যাডজুডিকেটিং অফিসারের সঙ্গে যোগাযোগ করতে এবং এই ১৪ জন প্রার্থীর বিষয়টি প্রায়োরিটি বেসিসে অ্যাডজুডিকেটিং অফিসাররা তারা যেন নিষ্পত্তি করে দেন। দ্বিতীয়ত আবেদন করা হয়েছে যে এক্ষেত্রে যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোল ১৬ই এপ্রিল এবং ২২শে এপ্রিল দুটি দফার ক্ষেত্রে পর্যায়ক্রমে ফ্রিজ হয়ে যাবে। এই সময় যাতে আরও বাড়ানো হয়, অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের পরেও যাতে ভোটার তালিকায় নাম তোলা যায়, সেই বিষয় নিয়ে আবেদন করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তারা পরবর্তী ক্ষেত্রে বিবেচনা করবেন এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে যে কেন্দ্রগুলিতে আগে ভোট রয়েছে সেই কেন্দ্রগুলিতে এই অ্যাডজুডিকেশনের প্রসেস যেন আগে শেষ করা হয়, অর্থাৎ এই জায়গাগুলিতে যেন আগে গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবেদন করেন যে শুধুমাত্র প্রার্থীদের বিষয় নয়, তার পাশাপাশি যে সমস্ত মানুষ তারা এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের বিষয়টিরও নিষ্পত্তি করা হোক। সেক্ষেত্রে কোর্ট বলেছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যেন প্রতি মুহূর্তে কমিশন যোগাযোগ করে এবং আলোচনা করে যত দ্রুত সম্ভব এই কাজ সুনির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শেষ করা যায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং এক্ষেত্রে কমিশনের তরফে বলা হয়েছে যে তারা প্রয়োজনে যাতে ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে পারে সেই বিষয় নিয়েও তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেছেন। ধন্যবাদ তোমাকে। আদালত বলেছে যে প্রত্যেককে নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। এবার রিটার্নিং অফিসারদের বদলি, কমিশনের ভবানীপুর সহ ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করলো নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা এসপি বদল করবে, কলকাতার পুলিশ কমিশনার বদল করবে, চিফ সেক্রেটারি বদল করবে, হোম সেক্রেটারি বদল করবে, ডিএম বদল করবে, সব বদল করবে। আর বাংলার মানুষের মন বদল করতে পারবে? সেই মনে তো মমতা ব্যানার্জি থাকবে। যত দিন এরা এই অসভ্যতামি করবে তত বেশি করে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে আরো বেশি করে সমর্থনের হাত শক্তিশালী করবে। বায়াস অফিসার ছিল সেই জন্য হয়তো তাদেরকে বদলি হয়েছে। বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তারা মৌরুষি পাল্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না, আমাদের লোকেদেরকে ট্রান্সফার করে দিয়েছে। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে। সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়াতে তাদের সেই চক্রান্ত ফেল করেছে।